আমি আজকে ক্লাস 7 এর বেঙ্গলি পড়াবো। সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে মানসী দেবতা, রবীন্দ্রনাথ ঠাকুর। মানসী দেবতা লিখেছেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি তোমাদের আগে কিছু বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। কি ছিলেন? বিশ্বকবি। তিনি কোন সালে জন্মগ্রহণ করেছেন? 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে অন্যতম হলো সোনার তরী, খেয়া, চিত্রা, মানসী, বলাকা, গীতাঞ্জলি প্রভৃতি। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডাকঘর, রক্তকবরী, বিসর্জন, কোলের যাত্রা, মুক্তধারা, অচলায়তন, মালিনী ইত্যাদি। এছাড়া তিনি কি লিখেছিলেন? ঘরে বাইরে, নৌকাডুবি, চতুরঙ্গ, চোখের বালি, গোরা প্রভৃতি উপন্যাস এবং শতাধিক ছোট গল্প তিনি লিখেছিলেন। তার রচিত সঙ্গীতগুলির রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনেও তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তার জীবনাবসান হয়। তাহলে আজকে আমরা গল্পটা কি করবো? মানসী দেবতা, মানে মানসী সবার থেকে বড়। এই গল্পের মূল ভাব আমি তোমাদের গল্পটা করার আগে বলতে চাই। তো গল্পটার মূল ভাব হলো, মানুষ, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, অনেক রকমের মানুষ এই পৃথিবীতে বাস করে, কিন্তু ধর্ম কখনো মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। মানুষের ধর্ম হচ্ছে কি? মনুষ্যত্ব। মানুষের ধর্ম মনুষ্যত্ব। মনুষ্যত্ব না থাকলে মানুষ ও পশুতে কোনো ভেদ থাকে না। ধর্ম নয়, মানুষই হচ্ছে দেবতা। মানুষের ভালোবাসাই হচ্ছে মনুষ্যত্বের প্রকাশ। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কমলা। সে হিন্দু ঘরের ব্রাহ্মণের মেয়ে। তার বিবাহ হয় হিন্দু ছেলের সঙ্গে, কিন্তু সেখানে সে তার ভালোবাসা পায়নি। তারপরে সে কি করে এক মুসলমান পরিবারে যায়, সেখানে সে ভালোবাসা পায়। সে পেয়েছে নারীর ওখানে সম্মান। সেই জন্য তার কাছে তার ধর্মের চেয়ে মানুষই বড়। এই জন্যই গল্পটি মানে হচ্ছে মানসী দেবতা। এখানে মানে ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে এবার আমরা গল্পটা করব। মানসী দেবতা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কমলা ছিল সুন্দরী। কমলা কেমন ছিল? সুন্দরী, দেখতে সুন্দর ছিল। তার বাপ গিয়েছিল মারা, তার বাবা মারা গিয়েছিল। সেই সঙ্গে সেও বিদায় নিলে পরিবার নিশ্চিত হতো। সেই সঙ্গে যদি সেও মারা যেত, তাহলে ওর পরিবার কি হতো? নিশ্চিত, মানে নিঃশ্বাস, ভালো করে নিঃশ্বাস নিতে পারত। কিন্তু তা হলো না। কিন্তু কমলা বেঁচেই থাকলো। তার কাকা বংশী অত্যন্ত স্নেহে, অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে। তার বাবা মা মারা গেছে, কিন্তু ওর কাকা বংশী তাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে ভালো করে ওকে পালন করে বড় করেছে। তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে প্রায় বলতো, তার কাকি মানে পাড়া প্রতিবেশীর কাছে প্রায় বলতো, কি বলতো? দেখো তো ভাই, মা বাপ ওকে রেখে গেল, কেবল আমাদের মাথায় সর্বনাশ থাকবে। ওর বাবা মা যেহেতু মারা গেছে, ওই জন্যই বলছে পাড়া প্রতিবেশীর কাছে যে ও বাবা মা মারা গেছে আর আমাদের মাথায় এই সর্বনাশ চাপিয়ে গেছে। কোন সময় কি হয় বলা যায় না। যেহেতু কমলা সুন্দরী, দিন সময়কাল খারাপ, সেই জন্য বলছে কোন সময় কি দুর্ঘটনা ঘটবে সেটা বলা যাবে না। আমার এই ছেলেপিলের ঘর তারই মাঝখানে ও সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। তিনি কি, তার কাকিমায়ের ছেলেপেলের ঘর, সেই যে সুন্দরী, ওই জন্য বলছে যে কোন সময় কি সর্বনাশ ঘটবে, ওই জন্য তিনি বলছেন যে সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারদিক থেকে কেবল দুষ্টু লোকের দৃষ্টি এসে পড়ে। তার পরিবারে কি হয়? খারাপ লোকের দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। তার কাকিমার কি হয়? মানে ভয় করে যে কোন দিন যে কি ঘটনা ঘটবে, এই ভেবেই তার ঘুম আসে না। এতদিন চলে যাচ্ছিল এরকম করে, এতদিন কি হচ্ছিল? এরকম ভাবেই চলে যাচ্ছিল। এখন আবার বিয়ের সম্বন্ধ এলো। কি হলো? বিয়ের সম্বন্ধ এলো। সেই ধুমধামের মধ্যে
আর তো ওকে লুকিয়ে রাখা যাবে না, যেহেতু বিয়ের সম্বন্ধ চলে এসেছে সেই জন্য আর ওকে লুকিয়ে রাখা যাবে না। ওর কাকা বলতো, সেই জন্যই আমি এমন ঘুরে পাত্রের সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারে। এই জন্য ওর কাকা কি বলতো, যে আমি এমন ঘুরে মেয়ে মানে এমন পাত্রকে সন্ধান করছি যাকে এই মেয়েটাকে রক্ষা করতে পারবে। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে। যে পাত্রের খবর এসেছে সেই পাত্রটাকে মোচাখালী গ্রামের পরমানন্দ শেঠের মেজ ছেলে। অনেক টাকার তহবিল চেপে বসে আছে, মানে তারপরে অনেক টাকা তহবিল আছে। তহবিল মানে অনেক টাকা। বাপ মরলেই তার চিহ্ন পাওয়া যাবে না, যদি ওর বাবা মরে যায় তাহলে ওর কোনো চিহ্ন পাওয়া যাবে না। ছেলেটি ছিল বেজায় শৌখিন। ছেলেটি কিরকম? খুবই শৌখিন। বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলির লড়াই দিয়ে খুব বুক ঠুকেই টাকা উড়াবার পথ খোলসা করেছিল। সে কি কি কাজ করতো? বাজ পাখি উড়াতো, জুয়া খেলতো, বুলবুলির লড়াই দেখতো, তারপরে এইগুলো করে বুক ঠুকে টাকা উড়াতো। নিজের সম্পদের খুব গর্ব ছিল তার। কি ছিল? অনেক, যেহেতু ওর টাকা সেই জন্য ওর গর্ব ছিল অনেক। মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল। কি ছিল? মোটা মোটা ভোজপুরি পালোয়ান, সব বিখ্যাত লাঠিয়াল ছিল। সে বলে বেড়াতো, সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে? সে সব জায়গায় ঘুরে ঘুরে বলতো যে কে এরকম পালোয়ান আছে যে ওর গায়ে হাত দিতে পারে। মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল। মেয়েদের সম্বন্ধে কি ছিল? শৌখিন ছিল। তার এক স্ত্রী আছে, আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। ও আগে বিবাহিত, ওর একটা স্ত্রী আছে, তারপর একটা ওর ছোট্ট বয়সে মেয়েকে বিয়ে করতে চায়, ওর সন্ধান করছে। কমলা রূপের কথা তার কানে উঠল। এবার কমলা যেহেতু সুন্দরী, ওই জন্য ওর রূপের কথা ওর কানে গেল যে কমলা খুব সুন্দরী। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল। শেঠ বংশ কেমন? খুবই ধনী। ওরা কি? খুবই শক্তিশালী। ওকে ঘরে নেবে, এই হলো তাদের পণ। এবার ওরা মনে মনে ফোন করলো যে ওকে এবার ওরা ঘরে নেবে, মানে ওকে ও বিয়ে করবে। কমলা কেঁদে বলে, কাকামণি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? কমলা বলছে ওর কাকুকে যে কাকামণি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? যেহেতু পরমানন্দের মেজ ছেলের মেজ ছেলে আরেকবার বিয়ে হয়ে গেছে, সে যেহেতু বিবাহিত, সেই জন্য বিবাহিত ছেলেকে ওর বিয়ে করার ইচ্ছে নেই বলে এই কথা বলেছে। তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতাম, জানো তোমার? তোমাকে যদি আমাদের রক্ষা করার শক্তি থাকতো তাহলে চিরদিন তোমাকে বুকে করে রাখতো। ও কমলাকে বুঝিয়ে দিচ্ছে। বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসল। ছেলেটির যখন বিবাহের সম্বন্ধ ঠিক হয়ে গেল তখন বুক ফুলিয়ে ও বিয়ে করতে আসতো। বাজনা বাদ্যি সমারোহে অন্ত ছিল না। খুব ধুমধাম করে বাজনা নিয়ে সে বিয়ে করতে আসলো। কাকা হাত জোর করে বললে, বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না। কমলার কাকা হাত জোর করে পরমানন্দের মেজ শেঠের ছেলেকে বললো যে এত ধুমধাম করাটা ঠিক হচ্ছে না, সময় খুব খারাপ। শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্ফাদ্দা করে বললে, দেখা যাবে কেমন সে কাছে গেছে। সেবার ওই পালোয়ানদের কথা বলে সে বলছে যে কার এত আস্ফাদা আছে যে তাদের কাছে এসে ঘেঁষবে। কাকা বললে, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের। যতক্ষণ বিবাহ চলবে ততক্ষণ মেয়ের দায় আমাদের। তারপর মেয়ে এখন তোমার, তারপর বিয়ে শেষ হলে মেয়ে তোমার হয়ে যাবে। তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার দায় নাও। তুমি মেয়েটাকে ভালোভাবে বাড়িতে পৌঁছাবে যাতে ওর কোনো বিপদ না হয়, সেটা দায়িত্ব তোমার। আমরা এই দায় নেবার যোগ্য নয়, আমরা এই দায় আর নিতে পারবো না, আমরা দুর্বল, মানে ওদের অবস্থা সেরকম ভালো নয়। ও বুক ফুলিয়ে বললে, কোনো ভয় নেই। ওই শেঠের ছেলে বুক ফুলিয়ে বললো যে আর কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোপ চারা দিয়ে তাহলে সব লাঠি হাতে। ভোজপুরি পালোয়ানরা কি করলো? এই কথা শুনে গোপে মানে নেড়ে দাঁড়িয়ে সবাই লাঠি হাতে দাঁড়ালো। কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে, তালতরির মাঠ। সে মাঠ মানে এবার বিয়ে হয়ে গেছে, এবার বউকে নিয়ে তারা মাঠের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছে। সেই মাঠটার নাম হচ্ছে তালতরির মাঠ। মধু মোল্লা ছিল ডাকাতের সর্দার।
সে মধুমল্লাকে ডাকাতের সর্দার, সে একটা বিখ্যাত ডাকাত। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে মশাল জ্বালিয়ে হাত দিয়ে সে এসে পড়ল। এবার ডাকাতের সর্দার মধুমল্লা সে কী করলো, রাত যখন অনেক দুপুর হয়ে গেছে তখন কি করছে, মশাল জ্বালিয়ে হাত দিয়ে সে এসে পড়েছে। তখন ভোজপুরীদের বড় কেউ বাকি রইল না। এবার ভোজপুরি পালোয়ানরাও আর কেউ থাকতে পারল না, সবাই পালিয়ে গেল মধুমল্লার ভয়ে। মধুমল্লা কে ছিল, বিখ্যাত ডাকাত, তার হাতে লাঠি পড়লে পরিত্রাণ নেই। যেহেতু ও লাঠি ভালো খেলতে পারতো সেই জন্য ওকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেছে। কমলা ভয়ে চতুর্দলা ছেড়ে ঝোপের মধ্যে লুকাতে যাচ্ছিল। কমলা কিসে চড়ে যাচ্ছিল, চতুর্দলা মানে পালকিতে চড়ে যাচ্ছিল। এবার এই ডাকাতদেরকে দেখে সে চতুর্দলা থেকে নেমে ঝোপের মধ্যে লুকিয়ে গেছিল। এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। ওর পিছনে ঝোপের মধ্যে কে দাঁড়ালো, বৃদ্ধ হবির খাঁ। তাকে সবাই পয়গম্বরের মতো ভক্তি করতো, তাকে সবাই শ্রদ্ধা করতো। হবির সোজা দাঁড়িয়ে বলল, বাবা সকল তফাৎ যাও। হবির খাঁ এবার এসে দাঁড়ালো এবং বললো যে সবাই এবার তোমরা যাও এখান থেকে, আমি হবির খাঁ এসে গেছি। ডাকাতরা বললে, খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? এবার ডাকাতের দল সবাই বলছে, খাঁ সাহেব আপনাকে তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আপনি আমাদের ব্যবসাটা মাটি করলেন কেন? তার মানে যেহেতু বড় লোকের ছেলের বিয়ে, ওই জন্য অনেক টাকা পয়সা গয়নাগাটি পাবে, ওরা ডাকাতি করবে বলেই হবির খাঁকে এই কথাটা বললেন। যেহেতু হবির খাঁ এসে দাঁড়ালেন আর ওদেরকে সবাইকে চলে যেতে হলো বলে ওরা কিছু ডাকাতি করতে পারলো না, তাই ডাকাতরা এইভাবে বলেছেন। যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। হবির খাঁয়ের ভয়ে ওদেরকে পালাতেই হলো। হবির এসে কমলাকে বললে, তুমি আমার কন্যা। হবির খাঁ কমলার কাছে আসলেন এবং বললেন যে তুমি আমার কন্যা মানে মেয়ে, তোমার কোনো ভয় নেই, তোমার ভয় নেই। এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ভয়। এখন যেহেতু এই তালতলির মাঠ ডাকাতের যে ভয়, এই জন্য তিনি বলছেন যে বিপদের জায়গা থেকে আমার সঙ্গে আমার মা করে চলো। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল, কমলা অত্যন্ত ভয়ে উঠল। হবির বললে, বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে। হবির খাঁ ওকে বললেন কমলাকে যে আমি বুঝতে পারছি তোমার যেন ভয় করছে, তুমি হচ্ছে হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, ওকে মুসলমানের ঘরে যেতে ভয় লাগছে। কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। হবির খাঁ কমলাকে বলছেন যে যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণদেরকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। হবির খাঁ কমলাকে বললেন যে তোমার ওখানে ধর্ম নষ্ট হবে না, তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ, আমার নাম হচ্ছে হবির খাঁ, আমার বাড়ি খুব নিকটে, আমার বাড়ি খুবই পাশে। তুমি চলো, তোমাকে আমি নিরাপদে রেখে দেবো, তোমাকে আমি নিরাপদে রাখবো। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতে যেতে চায় না। কমলাকে ব্রাহ্মণের মেয়ে, কিন্তু ওর মনে খুবই ভয়, ও কিছুতেই সেখানে যেতে চায় না। সেই দেখে হবির বলল, দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। হবির খাঁ তাকে বলল যে দেখো কমলা, আমি যতদিন বেঁচে থাকবো তোমার ধর্মে কেউ হাত দিতে পারবে না, তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না। হবির খাঁ বললো যে তুমি এসো আমার সঙ্গে, চলো, ভয় করবে। হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে। হবির খাঁ তার বাড়িতে নিয়ে গেল। আশ্চর্য, এই মুসলমান বাড়ির 8 মহলা, বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দু বাড়ির সমস্ত ব্যবস্থা। হবির খাঁ এবার কমলাকে তার বাড়িতে নিয়ে গেলেন। কমলা সেখানে গিয়ে দেখে আশ্চর্য হলো যে এই মুসলমান ঘরের 8 মহলা বাড়ি, সেখানে বাড়ির মধ্যে একটা শিবের মন্দির, সেখানে সব রকমের হিন্দুদের ব্যবস্থা আছে। এক হিন্দু ব্রাহ্মণ আছে, সে বললে, মা, হিন্দুর ঘরে মতো এ জায়গা তুমি জেনো। সে ব্রাহ্মণ আসলেন এবং কমলাকে বললেন যে এই জায়গাটা হিন্দু বাড়ির মতো, এখানে তোমার জাত রক্ষা হবে, এখানে তোমার ধর্ম নষ্ট হবে না, এখানে তুমি হিন্দু বাড়ির মতোই থাকতে পারবে। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন।
কমলা কেঁদে কেঁদে বলল যে দয়া করে আমার কাকাকে খবর দাও, তিনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন। কবির বলে, বাছা ভুল করছো, আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরিয়ে নিবে না। কবির কমলাকে বললেন যে তুমি ভুল করছো, তোমাকে আর তোমার বাড়িতে কেউ ফিরিয়ে নিবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। তোমাকে কি করবে? পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয় একবার পরীক্ষা করে দেখো। তাকে পরীক্ষা করে দেখার কথা বলল। কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, আমি এখানে অপেক্ষা করে রইলুম। কমলাকে তার বাড়ির দরজার কাছে, তার কাকার বাড়ির দরজার কাছে পৌঁছে দিল এবং সেখানেই তিনি অপেক্ষা করে থাকলেন। বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে, কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না। কমলা বাড়ির ভিতরে গেল, তার কাকার গলা জড়িয়ে ধরলো এবং কেঁদে কেঁদে বলল, কাকামণি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তার কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকি এসে দেখে বলে উঠলো, দূর করে দাও অলক্ষী। তার কাকিমা আসলেন এবং দেখে বললেন, এ অলক্ষী, আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে, একে দূর করে দাও। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার লজ্জা নেই? সর্বনাশিনী মানে যে সব কিছু শেষ করে দিয়েছে তাকে সর্বনাশিনী। সে মুসলমান ঘর থেকে ফিরে এসেছে, ওই জন্য ওকে বেজাতের ঘর থেকে ফিরে আসার কথা বলছে। তোর লজ্জা নেই? তুই ফিরে যা। কাকা বললে, উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোমাকে কেউ ফিরে নেবে না। তার কাকা তাকে বলল, মা, আমার আর উপায় নেই, আমার যে হিন্দুদের ঘর, এখানে আমরা তোমাকে কেউ ফিরিয়ে নিতে পারবো না, মাঝে থেকে আমাদেরও জাত যাবে। মাথা হেট করে রইল কমলা কিছুক্ষণ, তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে কবিরের সঙ্গে চলে গেল। কমলা মাথা হেট করে কিছুক্ষণ থাকলো, তারপর সে আস্তে আস্তে দরজা পার করে কবির খায়ের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাল। সারা জীবনের মতো তার কাকার বাড়িটার দরজা বন্ধ হয়ে গেল। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন পেত না। কমলা হবির খায়ের বাড়িতে যে সম্মান পেল, সে নিজের বাড়িতে কোনোদিনও সেই সম্মান পায়নি। সেখানে কাকি তাকে দূরছাই করতো, কেবলই বলতো, সে অলক্ষী, সে সর্বনাশী, সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য। সে কি করেছে? তার কাকি তাকে কি বলতো? দূরছাই করে তাড়িয়ে দিত। সে তাকে অলক্ষী বলতো, কি বলতো? সর্বনাশিনী বলতো। সে এমন সঙ্গে কি এনেছে? দুর্ভাগ্য নিয়ে এসছে। সে যদি মরে যায় তাহলে তাদের বংশটা উদ্ধার হবে। আর তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন, কিন্তু কাকির হয়ে সেটা গোপন করতে হতো। তার কাকা কি করতো? মাঝে মাঝে তাকে কাপড় চোপড় কিনে এনে দিত, কিন্তু সে কাকির হয়ে সেটা বলতে পারতো না, লুকিয়ে রাখতে হতো। এখানে এসে সে যেন মহিষীর পথ পেল। সে এখানে মহিষীর মানে অনেক ভালো, মানে রাজপত্নীর মতো থাকতে লাগলো। মহিষী মানে রাজপত্নীর মতো থাকলো। এখানে অনেক বড় স্থান পেল সে এখানে। আর তার আদরের অন্ত ছিল না। চারিদিকে তার দাস দাসী সবই হিন্দু ঘরের ছিল। সবাইকে ছিল হিন্দু ঘরের ছিল, মুসলমান কেউ ছিল না। সে হবির খাকে একদিন বললে, বাবা, আমার ধর্ম নেই, আমি যাকে ভালোবাসি সেই ভগবানই আমার ধর্ম। সে হবির খাকে বলল, বাবা বলে সম্বোধন করলো, বললো যে আমার ধর্ম নেই, যাকে আমি ভালোবাসি সেই ভগবানই হলো আমার ধর্ম। সেই ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের মতো ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুরের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলুম। মানে যে ধর্মেও সারা জীবন তাকে ভালোবাসা দেয়নি, সে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। সে ছোট থেকে ও বাবা মাকে হারিয়েছে, কিন্তু কাকা ভালোবাসলো, কাকি তাকে সবসময় দূরছাই করেছে। সেই জন্যই সে বলছে যে যেখানে সে ছিল সেখানে কোনো দিনও ভালোবাসা পায়নি। সে
মানে অবজ্ঞার আস্তাকুল, মানে হচ্ছে আবর্জনার মতন সবাই ওকে সেই নজরে সে দেখেছে ওর কাকিমা। সেই জন্যই বলছে ওখানে আমি কোনোদিন আমার দেবতাকে খুঁজে পাইনি। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সেখানে দেবতা তাকে প্রতিদিন কি করেছে, অপমানিত করেছে। সে কথা আজও ভুলতে পারিনি। সে কমলা সেই যে অপমান, সেটা সে আজও ভুলতে পারছে না। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। সে হরিখাকে বলছে আমি প্রথম ভালোবাসা তোমার ঘরে পেলাম, জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। জানতে পারলাম যে হতভাগিনী মেয়েরও একটা জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পূজা করি। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছে, ভালোবাসার সম্মান দিয়েছে, তাকে আমি পূজা করি। তিনি আমার দেবতা, তিনি হিন্দুও নন, তিনি মুসলমানও নন। তাহলে আমরা এই গল্পটা পড়ে কি বুঝতে পারলাম, যে মানুষের ধর্ম এখানে বেশি, ধর্মকে এখানে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে না। মুসলমান হিন্দু বলে কোনো কথা নাই, এখানে মনুষ্যত্বটাই হচ্ছে সব থেকে বেশি। যে কমলা নিজের বাড়িতে যে সম্মান পায়নি, তাকে যে সবসময় অলক্ষ্মী সর্বনাশিনী বলে দূরে তাড়িয়ে দিয়েছিল, এবং কাকিমা তিনি হবির খায়ের বাড়িতে এসে যে ভালোবাসা পেয়েছেন, তিনি যে আদর পেয়েছেন, সেই জন্যই এই গল্প নাম মানুষই দেবতা, এটা সার্থক হয়েছে। এখানে আমার পড়া শেষ হলো। এবার তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার করে দিব, সেগুলো তোমরা কপিতে লিখে মেমোরাইজিং করে নেবে। 1, 2, 3 তোমাদের করে দিলাম। তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা আবার আমাকে বলবে। সবগুলো মেমোরাইজিং করে নেবে, ভালো করে তোমাদের পরীক্ষা হবে, মনে থাকে যেন। বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, বাইরে কোথাও বেরোবে। ঠিক আছে, থ্যাংক ইউ।